আলোর উৎসব উদযাপনে মাতোয়ারা শহরবাসী, পিছিয়ে নেই তারকারাও। দীপাবলির জন্য ছুটি পাননি কঙ্কনা সেন শর্মা। শুটিংয়ের ফাঁকেই তাই মোমবাতি জেলে বাজি পুড়িয়ে ভাগ করে নিলেন আনন্দ। সারা বছর শুটিং, রাজনৈতিক কাজকর্মের মাঝে অবসর খুবই কম, কিন্তু পুজোর সময়টা সেসব ভুলে আয়োজনে ব্যস্ত তাপস পাল। আমি মানুষকে ভালোবাসি, মানুষকে নিয়ে আমি চলতে চাই। আর আমার এই পুজো প্রতিষ্ঠিত পুজো, আজকের এই কালী পুজোর শুভেচ্ছা বার্তা জানাবো। সে আজকে আমার সংখ্যালঘু ভাই হন, আমার অন্যান্য হিন্দু ভাই হন, আমি সবাইকে মানুষকে এক মনে করি। মানুষের মধ্যে কোনো আলাদা কিছু নেই। রীতি মেনে বরাবর এই দিনটিতে লক্ষ্মী পুজো করেন গায়ক সৈকত মিত্র। এদিনও সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। পুজোর পর অবশ্য অন্য পরিকল্পনাও রয়েছে তার, জানালেন সে কথা। মা কালীকে আমরা লক্ষ্মীরই আরেক রূপ হিসেবে আমরা দেখি, এবং তিনি আমাদের সমস্ত দুঃখ, দুর্দশা, অশান্তি তার থেকে রেহাই দেবেন, তার থেকে পরিত্রাতার ভূমিকা নেবেন। সেই হিসেবেই আজকে অলক্ষ্মী পুজো করা হয় আমাদের এদেশি মতে। সব পুজোতেই মনে মনে সরস্বতীরই আরাধনা করেন গায়িকা হৈমন্তী শুক্ল। এবারও তার অন্যথা হয়নি। সব পুজোর মধ্যে মা সরস্বতীকেই পুজো করি। যেমন মা শারদার নাম করি যখন সরস্বতী ভেবে, এই নার মধ্যেও আমি পাই এই যে মা ভবতারিণীর মূর্তি। গানে গানে পুজো। বাবা ছোটবেলা থেকে বলতেন, কি ড্যাং ড্যাং করে কাশি ঘন্টা বাজাচ্ছিস, তানপুরাটা বাজা, একটু গান কর। মানে গান করলে আসল বোধহয় পুজো হয়। আমারও খুব বিশ্বাস যে এনারা খুব গান শুনতে ভালোবাসেন। শনিবার সকাল থেকেই ভবতারিণীর পুজোয় ব্যস্ত ছিলেন হৈমন্তী শুক্ল। যেমন রামপ্রসাদে করলি পাগল কমলা কান্তে। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।